আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার কথায় খুব একটা গুরুত্ব কেউ দিচ্ছে না, কিংবা অনেক চেষ্টা করেও মানুষের সাথে ঠিকঠাক বন্ডিং তৈরি হচ্ছে না, অথচ আপনার আশেপাশেই এমন কিছু মানুষ আছে যারা একবার বলা শুরু করলে সবাই মনোযোগ দিয়ে শোনে, এমনকি যদি তাদের চেহারা কিংবা চালচলনও ভালো না হয় তবুও তাদের সাথে খুব ভালো বন্ডিং থাকে সবার। অর্থাৎ একদিকে আপনি শত চেষ্টা করেও মানুষের কাছে গুরুত্ব পাচ্ছেন না, অন্যদিকে এমন একজন মানুষ আছে যাকে লোকজন নিজে থেকেই গুরুত্ব দেয়। আসলে এর কারণ কি? ওই মানুষটার ভেতরে এমন কি আছে যা তাকে সবার কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে? উত্তরটা হলো তার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। আর এই ভালো কমিউনিকেশন স্কিলের পেছনে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আছে শুধু সিম্পল সাইকোলজি, যা ডেল কার্নেগি আজ থেকে প্রায় বহু বছর আগে আমাদের শিখিয়ে গেছেন। তিনি তার লেখা বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলে এমন কিছু সাইকোলজিক্যাল মাস্টার কিবা গোপন চাবিকাঠি লিখে গেছেন যা আজও যে কোনো মানুষের মন জয় করার জন্য ভীষণ কার্যকর। 232 পৃষ্ঠার এই বইটিকে পৃথিবীর অন্যতম প্রথম সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নমূলক বই হিসেবে বিবেচনা করা হয়, যা এখন পর্যন্ত প্রায় 3 কোটিরও বেশিবার সেল হয়ে ইতিহাসের অন্যতম বেস্ট সেলার বইয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে 232 পৃষ্ঠার এই বইটিকে পড়তে হলে তো অনেক সময়ের প্রয়োজন, যা আপনাদের বেশিরভাগ মানুষকেই বই পড়া থেকে ডিমোটিভেট করে। বাট কেমন হবে যদি আগামী কয়েক মিনিটে আমি আপনাদের কাছে এই বইটির মূল কথাগুলোকে সহজ ভাষায় খুব সুন্দরভাবে তুলে ধরি? হ্যাঁ, আমি সত্যি বলছি, নগর বাইস্কোপের আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই পুরো বইটির মূল কথাগুলো সহজ ভাষা এবং খুব সুন্দরভাবে তুলে ধরবো, যা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে বদলে দিতে সক্ষম। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মানুষকে নিজেদের লাভের দিকটা দেখান। ডেল কার্নেগির লেকচার শোনার জন্য অনেক মানুষ নিউ ইয়র্কের একটি হোটেলে একত্রিত হতেন, কিন্তু হঠাৎই একদিন হোটেল কর্তৃপক্ষ হোটেলের ভাড়া 3 গুণ বাড়িয়ে দিল। অন্যদিকে ডেল কার্নেগিও তার লেকচার শুনতে আসার সবগুলো টিকিট বিক্রি করে ফেলেছেন। এখন এমন অবস্থায় তিনি উত্তেজিত না হয়ে হোটেলের ম্যানেজারের সাথে দেখা করতে গেলেন। তিনি ম্যানেজারকে বললেন, আপনার কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনার কাজই হলো হোটেলকে অর্থনৈতিকভাবে প্রফিটেবল করা। তাই হোটেলের ভাড়া 3 গুণ বাড়িয়ে দেওয়া কোনো দোষের কিছু নয়, বরং এটা হলো কাজের প্রতি আপনার দায়বদ্ধতা। কিন্তু সত্যি বলতে আমার পক্ষেও 3 গুণ ভাড়া দিয়ে এখানে লেকচার দেওয়া সম্ভব না, কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই। কথাগুলো হলো, আমাকে হোটেলের লেকচার পরিচালনা করতে দিলে আপনার কি লাভ হবে, আর আমি না থাকলে আপনার কি লস হবে? যদি আমি এখান থেকে সরে যাই তাহলে আপনি হয়তো অন্য কাউকে হোটেলটি ভাড়া দেবেন, কিন্তু তারাও ন্যায্য মূল্যের চেয়ে 3 গুণ বেশি ভাড়া দিয়ে এখানে থাকতে চাইবে না। কিন্তু যদি আমি এখানে আমার শো পরিচালনা করি তাহলে অসংখ্য মানুষ আপনার হোটেলে আসবে, এত পরিমাণ মানুষ আসবে যে আপনি বিজ্ঞাপনের পিছনে কয়েক হাজার ডলার খরচ করেও এত মানুষকে আনতে পারবেন না। আর আমার লেকচার শুনতে সব শিক্ষিত ভালো ফ্যামিলির মানুষরা আসে, এবং এতগুলো মানুষের কাছ থেকে আপনার হোটেলের নাম সবখানে ছড়িয়ে পড়বে। অর্থাৎ যদি আমি এখানে থাকি তাহলে আপনার হোটেলের মার্কেটিং নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। এসব বলে ডেল কার্নেগি চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই হোটেলের ম্যানেজার তাকে কল দিয়ে বললেন তিনি আগের ভাড়াতেই ডেল কার্নেগিকে তার শোরুম দিতে রাজি, অর্থাৎ 3 গুণ বেশি ভাড়া আদায়ের নির্দেশ থেকে তিনি সরে এসেছেন। এবার বুঝতে পারলেন তো, মানুষকে নিজের লাভের অংশটা দেখাতে পারলে তারা তাদের যে কোনো সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। কিন্তু ডেল কার্নেগির জায়গায় যদি আপনি বা আমি থাকতাম তাহলে আমরা কি করতাম? আমরা বোকার মতো ম্যানেজারের সাথে রাগারাগি করতাম, কথা কাটাকাটি করতাম। শেষমেশে যদি সে তাতেও রাজি না হতো তাহলে ম্যানেজারের কাছে নত হয়ে যে কোনো মূল্যে তাকে ভাড়া কমানোর জন্য অনুরোধ করতাম। অর্থাৎ বুঝতে পারলেন তো তফাৎটা আসলে কোথায়? তর্ক বিতর্ক কিংবা নত হওয়ার চেয়ে একটু চালাকির সাথে কথাগুলোকে ঘুরিয়ে আপনার সামনে থাকা মানুষটিকে তার লাভের অংশটা দেখিয়ে দিন, তাহলেই দেখবেন খুব সহজেই আপনার উদ্দেশ্য সফল হবে। নাম্বার 2, পাওয়ার অফ প্রায়োরিটি। প্রায়োরিটি মানে গুরুত্ব, এটা আমরা সবাই জানি, কিন্তু যা আমরা জানি না তা হলো প্রায়োরিটির পাওয়ার কতখানি। যদি জানতাম তাহলে এই টেকনিক অবলম্বন করে নিজের জন্য অনেক কিছুই হাসিল করে নিতাম। কথাগুলো হয়তো আমাদের বেশিরভাগ মানুষেরই মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাবছেন অন্যকে গুরুত্ব দিয়ে নিজের লাভ কি? তাহলে শুনুন, গুরুত্ব পেতে চায় না এমন মানুষ পুরো পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। যেমন ধরুন, আপনাকে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে আপনি কি তার সাথে মিশতে চাইবেন বা তার সাথে ভালো বন্ডিং তৈরি করবেন? নিশ্চয়ই করবেন না। ঠিক এই জিনিসটা আপনার বিপরীতে থাকা মানুষটার ক্ষেত্রে হয়। আপনি যদি আপনার সামনে থাকা মানুষটার কথা গুরুত্ব দিয়ে না শোনেন, তাকে ঠিকমতো বলতে না দেন, তাহলে সে কখনোই আপনার সাথে কথা বলতে চাইবে না। এমনকি যদি আপনি নিজে থেকে তার সাথে কথা বলতে চান তাহলেও সে আপনাকে এড়িয়ে চলবে। তাই আপনার সামনে যেই থাকুক না কেন, অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াতে চাইলে সর্বপ্রথম অন্যকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় আপনার বলা সামান্য কিছু কথার মাধ্যমে আপনি মানুষকে এটা অনুভব করাতে পারবেন যে তার আপনার কাছে কতটা মূল্যবান।
যেমন ধরুন, আপনার কোনো এমপ্লয়ি বা আপনার কোনো বন্ধু আপনার দেওয়া কোনো কাজ ঠিকমতো করতে চাইছে না। এই অবস্থায় যদি আপনি তাদেরকে জোরপূর্বক কিছু করাতে চান কিংবা রাগান্বিত হয়ে কিছু বলেন, তাহলে তারা কাজ করার পরিবর্তে আপনার উপর উল্টো বিরক্ত হবে। কিন্তু এমনটা করার পরিবর্তে আপনি যদি তাদের সুন্দর ভাষায় বুঝিয়ে বলেন যে এই কাজটা তোমাদের চেয়ে ভালো আর কেউ করতে পারবে না, তোমরাই এই কাজের জন্য একদম পারফেক্ট, তাহলেই দেখবেন তারা বিরক্ত না হয়ে বরং খুশি মনে আপনার কাজটি করতে শুরু করবে। আর এর একমাত্র কারণ হলো আপনি তাদের অনুভব করাতে পেরেছেন যে তারা আপনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, পাওয়ার অফ লিসেনিং। প্রতিটা মানুষই অন্যের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায়। যতটা ভালো সে নয়, যতটা দক্ষতা তার নেই, তার চেয়েও বাড়িয়ে বাড়িয়ে সে নিজেকে সকলের সামনে উপস্থাপন করে। কিন্তু সমস্যাটা হলো আমরা কেউ আমাদের অপোজিটে থাকা মানুষটির কথা শুনতে চাই না, যার ফলে সে মনে মনে আমাদের উপর ভীষণ বিরক্ত হয়। তাই যখনই আপনি কারোর সাথে কনভারসেশন শুরু করবেন, তখন আপনি পুরো কনভারসেশনের মাত্র 25% কথা বলবেন, আর বাকি 75% কথা ছেড়ে দেবেন আপনার অপর পাশে থাকা মানুষটির উপর। এর ফলে আপনার অপর পাশে থাকা মানুষটি মনে করবে আপনি তার কদর করেন এবং এই কারণেই আপনি তার কথা এত মনোযোগ দিয়ে শুনছেন। এভাবেই তার মনে আপনার জন্য একটা আলাদা গুরুত্ব তৈরি হবে। আর সেই গুরুত্বের কারণে সেও আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং আপনি যদি তাকে কোনো কিছু করার জন্য বলেন, তাহলে শুধুমাত্র তাকে গুরুত্ব দেওয়ারই ভালো মোমেন্টগুলোর কথা মাথায় রেখে সে আপনার যে কোনো কাজ করে দিতে রাজি হবে। যেমন একবার এক সাধারণ মানুষ একটি নামকরা ব্যাংকের নামে মামলা করে দিয়েছিল। লোকটি এমন এমন সব অভিযোগ করতে থাকে যার কারণে ব্যাংকের রেপুটেশন খারাপ হতে থাকে। জনগণের মুখে ব্যাংকের ব্যাপারে এমন আজে বাজে কথাবার্তা শুনে ব্যাংকের ম্যানেজার তাদের একজন কর্মীকে সেই অভিযোগকারীর কাছে পাঠালো। ব্যাংকের সেই কর্মী তার কাছে গিয়ে তার সমস্ত কথা কয়েক ঘন্টা লাগিয়ে শুনলেন এবং লোকটির সমস্ত অভিযোগের সাথে একমত পোষণ করলেন। এভাবে কয়েকদিন লোকটার সাথে প্রতিনিয়ত কথাও লোকটির কথা মনোযোগ দিয়ে শোনার পর অভিযোগকারী আর ব্যাংকের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল এবং এক পর্যায়ে অভিযোগকারী নিজে থেকেই তার সমস্ত অভিযোগ তুলে নিয়েছিল। আশা করি এবার বুঝতে পেরেছেন যে কারো কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার সাথে একমত পোষণ করার মাধ্যমে অনেক কঠিন কাজকেও সহজে করিয়ে নেওয়া সম্ভব। এসব ছাড়াও আরও কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স রয়েছে, যেমন মানুষের সাথে হাসি মুখে কথা বলা। আপনি যখন কারোর সাথে হাসি মুখে কথা বলেন, তখন তা আপনার পার্সোনালিটিকে পজিটিভভাবে উপস্থাপন করে। এর ফলে সামনের মানুষটি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বেশিরভাগ মানুষই তাদের ভুল জানা সত্ত্বেও স্বীকার করতে চায় না, বরং তর্ক করতেই থাকে। কিন্তু আপনি ভুলেও এই ধরনের মানুষদের সাথে তর্কে জড়ানোর চেষ্টা করবেন না। তর্কে জিতে আপনি হয়তো সাময়িক আনন্দ পাবেন, কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। উল্টো এর ফলে মানুষের মনে আপনার জন্য একটি চাপা ক্ষোভ তৈরি হবে। পাশাপাশি যে কোনো কাজ কিংবা কথা বলার আগে অন্যের প্রতিক্রিয়া কী হতে পারে তা জানার চেষ্টা করুন। আর এটি করার সবচেয়ে সহজ উপায় হলো কোনো কাজ করা কিংবা যে কোনো কিছু বলার আগে সেই লোকটির জায়গায় আগে নিজেকে বসিয়ে চিন্তা করুন। এরপর ভাবুন যে আপনার কথাটি যদি আপনার দিকে ঘুরিয়ে বলা হয়, তাহলে তার রিয়াকশন কেমন হবে। সব কিছু যদি পজিটিভ থাকে শুধুমাত্র তাহলেই আপনি আপনার কথাটি বলুন। এর ফলে দেখবেন দুজনের কমিউনিকেশনের মাঝখানে কোনো বিভ্রান্তির সৃষ্টি হবে না এবং দুজনেই দুজনের কাছে সমান গুরুত্ব পাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করার জন্য সাহায্য করবে এবং আপনি যদি সত্যি ডেল কার্নেগির সিক্রেটগুলোকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে সাইকোলজিক্যালভাবে যে কারো মাইন্ডসেট বদলে দিয়ে তাকে দিয়ে কাজ করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাসকোপের সাথেই থাকুন। ধন্যবাদ।